আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কিরগিজস্তানে আমাদের মেসে আজকে পাক হবে মুরগের রান, আলু আর পেঁয়াজ। তো বাংলাদেশের মতো পেঁয়াজ পাওয়া যায় না, এই দেশে সাদা সাদা পেঁয়াজ পাওয়া যায় সবজির মতো। এগুলো দিয়ে কাম চালাতে হয়। এখন চুলা রেডি করব, পাতিলা রেডি, চুলাও রেডি, তো সাথেই থাকবেন। আর বর্তমানে কিরগিজস্তানে একটু ঝামেলা চলতেছে প্রবাসী এবং কিরগিজস্তানের স্থানীয় লোকদের মধ্যে। তো যারা কিরগিজস্তান থেকে ভিডিওটি দেখতেছেন তারা তো সবাই জানেনই, আর যারা কিরগিজস্তানে আসতে চাচ্ছেন তো আসবেন, একটু সাবধানে আসবেন, কারণ ওরা যাকে পাচ্ছে তাকেই মারধর করতেছে। এটা ভুল বোঝাবুঝি। তো বন্ধুরা সাথেই থাকুন, পাকও করতে থাকবো আর আপনাদের সাথে কথাও বলবো, কেমন? তো আমাদের পাতিলা গরম হয়ে গেছে, এখন পাতিলাতে তেল দিয়ে দেব ইনশাল্লাহ। একটু তেল একটু বেশি করে দিলাম। আর এদিকে পেঁয়াজ কুচিও হয়ে গেছে আমার, পেঁয়াজ কুচি রেডি। তেলটা গরম হলে ঢেলে দেব। এদেশে রসুন অনেক দাম, তাই আমাদের মতো নিম্নবিত্ত প্রবাসীদের একবেলা খানা পাক করে তো রসুন দিই না। তারপর আদা দিই না, তবে আদার পাউডার আছে, রসুন দিই না। রসুন অনেক দাম, সীমাহীন দাম ভাই রসুনের কিরগিজস্তানে। তো সাথেই থাকেন, পাক শুরু করব ইনশাল্লাহ। আর কিরগিজস্তানে যারা আসতেছেন ভাই, আমি বলবো কিরগিজস্তানে না এসে এই টাকা দিয়ে অন্য দেশে যান, সেটাই ভালো হবে। তো বন্ধুরা আমাদের পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখন লেগ পিস দিয়ে দেব। এখন এই যে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। মশলা পরে অ্যাড করব। তেলের মধ্যে আগে মাংসটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে একটু ভালো হবে। সাথেই থাকেন, আর সবার দাওয়াত রইল। যে আসতে পারেন অবশ্যই খেয়ে যাবেন, আর যারা আসতে পারবেন না তাদের জন্য কি বলবো, বলার কিছু নাই। বন্ধুরা মুরগের রান কষানো হয়ে গেছে, তো এখন আলু দিব, আলু অ্যাড করবো। যারা প্রবাসে আসবেন ভাই, রান্না টান্না শিখেন, কাজে লাগবো। এই যে আলু দিয়ে দিলাম, আলুটা একটু বেশি কী করবো, কালকে ছুটি তো, রাতেও খামো, কালকে দিনেও খামো, তিনজনে খামো। আর এই যে বাইকনা আমার কী খাইতে আছে, বিস্কুট খাইতে আছে, বিস্কুট ডিউটির থেকে আয়া কী লাগছে। এটা কী বিস্কুটের বাইকনা, এটার নাম কি? বাদাম দেওয়া আর ভিতরে নারকেল দেওয়া আর গরুর মাংস দেওয়া। এটা হচ্ছে মাংসর বিস্কুট, ঠিক আছে? এটা হচ্ছে মাংস দিয়ে বিস্কুট বানায়। তো ভাই বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটি দেখতেছেন, থ্যাংক ইউ। কারণ মশলা অ্যাড করে দিলাম, তো আমাদের মশলা অ্যাড হয়ে গেল, মাংস কষানি চলতেছে। তো বন্ধুরা আপনারা কে কী খাইছেন কমেন্টস করবেন, আর কিরগিজস্তান সম্পর্কে কোনো কিছু জানার থাকলে নতুন করে কমেন্টস করবেন, অবশ্যই জানাবো। আর কিরগিজস্তান সম্পর্কে বর্তমানে ইউটিউবে সবচেয়ে বেশি ভিডিও কিরগিজস্তান সম্পর্কে। তারপরও আমি বুঝি না বাংলাদেশের মানুষ কিরগিজস্তানে আসার জন্য বেশি আগ্রহী। আসলে বাংলাদেশের মানুষ কি চ্যালেঞ্জিং লাইফটাকে পছন্দ করে? কিরগিজস্তান হচ্ছে ভাই একটা চ্যালেঞ্জিং বিদেশ। এখানে চ্যালেঞ্জের পরে চ্যালেঞ্জ করতে করতে হারতে হারতে মনে করেন লাস্টে দেশে যাবেন না। তারপরে কিরগিজস্তানে বাঙালিরা আসতেছে, এত ইউটিউবে মানুষে না করতেছে আইসেন না। দেশের তে আরও বকে, কয় ভাই ভালো মন্দ সব দেশেই আছে, তো এত খারাপ দেশ, এত সমস্যা, আপনারা গেছেন কেন? ভাই আমরা আসছি, আসার পরে খারাপ অবস্থা, এই জন্যই তো আপনাদেরকে বলতেছি ভাই। এখন মানা না মানা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো বন্ধুরা আমার পাক শেষ হয়ে গেল,
কিছুক্ষণ পরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। খোদা হাফেজ।